40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী, 40 বছর পর নবুয়তি পাওয়ার পরও নবী, কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত আছে না নাই? অনেকে বলে নবী 40 বছর পর নবুয়তি পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। আমি বলছি নবুয়ত নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন, আল্লাহ বলছেন এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। কিতাব পেয়েছে, রাসূল দাওয়াত দিয়েছেন, শুরু করেছেন। এর আগে আমার নবী হায়াত ছিলেন, এর মানে এই না যে তিনি 40 বছর নবী ছিলেন না। যারা বলে এর পূর্বে নবী ছিলেন না, তারা গুমরাহির মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠে? আমি বললাম কি আমার ফতোয়া দেয়? আমি বলছি যে আপনি বলেছেন যে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, আপনি বলেছেন এর আগে নাকি নবী ছিলেন না। তিনি তো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন নবী ছিলেন না, তো আপনি বলেন পৃথিবীর কোন কিতাবে লেখা আছে নবী 40 বছর পূর্বে আর নবী দুনিয়াতে শুভ আগমন করার পর থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পর নবুয়তি পায় আর নবী হয়েছে, এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? আপনি আমাকে দেখান। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং কথা বলা সহজ, কিন্তু ধারণ করা বড় কঠিন। মানবতার কাজ করলে মুমিন হওয়া যায় না, মুমিন হতে গেলে নবীকে মানতে হয়। কথা কোন ঠিক না বেঠে? আমি বলি নবীর নবুয়ত নিয়ে হ্যাঁ আমারে বোঝা সুনামগঞ্জের বন্যা, আমি বুঝাই নবুয়ত নিয়ে, এরা আমারে বোঝায় ফাউন্ডেশন নিয়ে। তুমি কোটিপতি হইলেই কি কয় টাকার মালিক? তোমার কাছে কি 10 কোটি তাহলে আমার দিয়া লাইবা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। তো সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কি হবে না? আর জবান খুলে কোন হবে কি হবে না? হবে। ভাইয়েরা আমার, এই জান্নাতের পথে, হক পথে থাকলে আপনার চতুর্দিকে মুসিবত আসবে, মনে হবে চতুর্থ দিক আগুন আর অন্ধকার, সব দিক অন্ধকার, কারণ সৎ পথে শত বাধা। আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। আর আপনি যেমনে খুশি তেমনি চলেন, দেখবেন আপনারা কেউ মন্দ বলবে না। কথা ঠিক কিনা? এটা বাস্তব। আল্লাহ বলছেন তোমরা সৎ পথে থাকো, তোমরা ঈমান আনো। যদিও চতুর্দিক অন্ধকার, আমানুষা কালো আধার নেমে এসেছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আলোর দিকে নিয়ে যাব। কিসের দিকে নিয়ে যাবে? আলোর দিকে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা কি ঈমানদার কাকে বলে? যারা আল্লাহকে এক বলে জানে, যারা আল্লাহকে দুই বলে জানে, তারা ঈমানদার হতে পারে না, তারা মুশরিক। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এ যুবক, 2 নম্বর হলো যারা নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে। যেই যুগে যেই নবী এসেছে, সেই যুগে সেই নবীকে, সেই উম্মত যারা থাকবে তারা মানা ফরজ। কোন নবীর বিরোধিতা করা যাবে না। এ আমার যুবক ভাইয়েরা, 2 নম্বর হলো, এই হুজুরকে নিয়ে আসো, চেয়ার দাও। এ যুবক, বসেন। কেমন আছেন? মাশাআল্লাহ। 2 নম্বর হলো যারা নবী রাসূলকে বিশ্বাস করে,
যারা নবী রাসূলদেরকে বিশ্বাস করে তারা ঈমানদার, কথা কোন ঠিক কিনা? যারা এক সেকেন্ডের জন্য নবীকে মানে না তারা কখনো ঈমানদার হতে পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আসার আগেও নবী। মা আমেনা রেহেম থেকে দুনিয়াতে আসার সময়ও নবী। 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী, 40 বছর পর নবুয়তি পাওয়ার পরও নবী। কিয়ামত পর্যন্ত নবীর নবুয়ত আছে না নাই? নবীর পরে যেই ব্যক্তি নবী দাবি করবে তাকে আমরা কাদিয়ানি বলি, কথা কোন ঠিক কিনা? তারা কখনো মুসলমান হতে পারে না যারা আমার নবীকে শেষ নবী মানে না, কথা কোন ঠিক কিনা? নবীর শেষ নবী না মানলে যেমন বেঈমান। সৃষ্টি জগতে আমার নবী প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে আমার নবী প্রথম নবী, সৃষ্টির মধ্যে আমার নবী প্রথম, এটা না মানলেও বেঈমান। তাইলে শুরু এবং শেষ মাঝখান দিয়ে আমার নবীকে এক সেকেন্ডের জন্য না মানার কোনো সুযোগ। এই জন্য যুবক অনেক মানুষ আছে যারা বলে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যারা এই কথা বলে তারা এখনো ভ্রান্তির মধ্যে রয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আপনার নবুয়ত নির্ধারণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদমের কোনো অস্তিত্ব নাই, পানির কোনো অস্তিত্ব নাই, নাই কোনো কিছু নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বোঝা গেল আমার নবী নবী ছিলেন না। যে যারা এই কথা বলে এরা হাজার যুক্তি দিল, এই যুক্তি নিয়ে পার পেতে পারবে না। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ঈমান তাকে বলা হয়, ঈমান বলা হয় যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, যারা তাকদীরের উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা হলো ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালু, তারা প্রশ্ন করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনার নবুওয়াত কখন দিয়ে নির্ধারণ করা হয়েছে? আমার নবী, আপনার নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম এবং আদম আলাইহিস সালামের রূহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? মাঝখান দিয়া নবী রেখে এক সেকেন্ডের জন্য না মানার সুযোগ আছে? আর একটা হাদিস আপনারা শুনুন, আনিল ইরবাজ ইবনে সারিয়াত আস-সালামি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله في أم الكتاب لا خاتم النبيين وإن آدم لا منجدل في طينته جركن سبحان الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইরবাজ বিন সারিয়া বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর নিকট তার লৌহে মাহফুজে লিখিত তখনও সর্বশেষ নবী।
যখন ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম কাদা অবস্থায় পড়েছিলেন ওই সময়ও আমি নবী হিসাবে ছিলাম। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন সাউনাব্বিউকুম বিতাবিলি যালিকা দাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা ইবনে মারইয়াম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালাম তার কওমে দেওয়া সুসংবাদ, এবং আমার রাসূল বলেন ওয়ার উইয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খরাজা মিনহা নূরান আদাআত লাহু কসুরুশ শাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন আমি তখনও নবী, আমার আম্মার দেখা সেই স্বপ্নের মাধ্যমে যাতে তিনি তার নিকট থেকে এমন জ্যোতি বের হতে দেখেন যা শাম দেশের অট্টালিকা সমূহকে আলোকিত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আমার যুবক ভাইয়েরা, তাহলে আমার নবী যুগে 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 এক একজন নবীর মাঝ হয়ে হয়ে নবীর নূর মুবারক আসতেছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতে সব নবীদেরকে নিয়ে একটা অঙ্গীকারনামা নিয়েছিলেন। একটা অঙ্গীকারনামা নিয়ে বলেছিলেন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমরা দুনিয়াতে যাইয়া বলবা আমার বন্ধু হাবিব আসতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী দুনিয়াতে আয়েশা বলতেছে আখিরি জামানার পয়গম্বর একজন আসতেছে। ইব্রাহিম নবী বললেন আসতেছে, জাকারিয়া নবী বললেন আসতেছে, সব নবী বললেন নবী আসতেছে আসতেছে আসতেছে। এর শেষ পর্যন্ত আমার নবী এসেছে, সব নবীর কথা আমার নবীর আগমনের দ্বারা সত্যায়ন হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বললেন তোমরা কি তা মেনে নিয়েছো? তারা বললে হ্যাঁ মেনে নিয়েছি। আল্লাহ বলেন তোমরা সাক্ষী, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। এই জন্য বোঝা গেল আমার নবী দুনিয়াতে মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আসার আগেও আমার নবী নবী ছিলেন, এর মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে এই জন্য যুবক ভাইয়ের আমার অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। অনেকে বলে নবী 40 বছর পর নবুয়তি পেয়েছে, পাওয়ার পরে নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। আমি বলছি নবুয়ত নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন। আল্লাহ বলছেন এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। কিতাব পেয়েছে, রাসূল দাওয়াত দিয়েছেন, শুরু করেছেন। এর আগে আমার নবী হায়েজ ছিলেন, এর মানে এই না যে তিনি 40 বছর নবী ছিলেন না। যারা বলে এর পূর্বে নবী ছিলেন না তারা গুমরাহির মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠে? আমি বললাম কি আমার ফতোয়া দেয় কি? আমি বলছি যে আপনি বলেছেন যে 40 বছর পর নবুয়তি পাওয়ার পর নবী হয়েছে, আপনি বলেছেন এর আগে নাকি নবী ছিলেন না। তিনি তো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন নবী ছিলেন না, তো আপনি বলেন পৃথিবীর কোন কিতাবে লেখা আছে নবী 40 বছর পূর্বে আর নবী দুনিয়াতে শুভ আগমন করার পর থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পর নবুয়তি পায়া নবী হয়েছে, এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে? আপনি আমাকে দেখান। কথা বলেন ঠিক না বেঠে? তো সুতরাং কথা বলা সহজ, কিন্তু ধারণ করা বড় কঠিন। মানবতার কাজ করলেই মুমিন হওয়া যায় না, মুমিন হতে গেলে নবীকে মানতে হয়। কথা কোন ঠিক না বেঠে? নবীকে কি করতে হয়? নবীকে মানতে হয়। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ ঈমানদারের জন্য অভিভাবক, আর আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিয়ে দিব। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। কি? আর তাগুতের জন্য হলো জাহান্নামের শাস্তি। হুম ফিহা খালিদুন,
ওই জাহান্নামের আগুনের ভিতরে তারা চিরস্থায়ী বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ব্রাহ্মণপাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, যতই কথা বলেন না কেন, আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বত লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, তার এক সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নবীর নবুয়ত নিয়ে, হ্যাঁ আমার বোঝা সুনামগঞ্জের বন্যা, আমি বুঝাই নবুয়ত নিয়ে, এরা আমারে বোঝায় ফাউন্ডেশন নিয়ে। তুমি কোটিপতি হইলেই কি কয় টাকার মালিক? তোমার কাছে কি 10 কোটি তাহলে আমার দিয়া লাইবা? এই যে এমপি মন্ত্রী ওসিডি সিএসবি কোটি কোটি টাকার মালিক, আর যে বিদেশ টিদেশ বাড়ি গাড়ি করে সব করছে, আমার এই চিন্তা করা দরকার আছে? আমি দেখব যারা ইমানদার, তার যদি টাকা পয়সা নাও থাকে, তার সে যদি টাকা পয়সা নাও থাকে, রাস্তার ফকির হলো, সে যদি ইমানদার হয়, তার পায়ের স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর কোটিপতির মালিকও যদি হয়, আমার নবীকে নিয়ে যদি তার চুল পরিমাণ সন্দেহ অ্যালার্জি থাকে, সে কোটিপতি হলো, তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। কারণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমাদেরকে কবরে চলে যেতে হবে। যা কিছু করবেন দুনিয়ায় থেকেই করে যেতে হবে, মরার পরে কিছু নাই। কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? ভাইরা আমার, আমি এই কথাই বলছিলাম, রাগ করার কোনো কারণ নাই, গুসা করার কোনো কারণ নাই। আমি বলেছি সেই দিনকে ভয় করতে হবে, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন এত বন্ধু, এত বান্ধব, এত প্রার্থী আর এত ভুটার, কথা কোন ঠিক কিনা? এত বক্তা, এত শ্রোতা, এত পিসাব, এত মুরিদ, কিন্তু আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। যদি কোয়ালিটি অর্জন করতে পারেন, আপনার মর্যাদা হাসরে বেড়ে যাবে। কোয়ালিটি কি? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আমার নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর পারতাছি না। এর মধ্যে যারা নবীর কাছে যাবে, তাদের পাওয়ারটা হলো যারা আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। ওই আলেমরা আমার নবীর কাছে সুপারিশ করবে।